দাদা কি হয়েছে? তুমি একখান পুকুর দিলা। হ্যাঁ পুকুর দিছি তো কি হয়েছে? তোর লিজ দিছি। হ্যাঁ চাষ করলাম, কিন্তু সারা মাছ ফাছ ছাড়লাম, হুম। সব সাপ ব্যাঙে খাইয়া শেষ করে দিল। সাপ ভেঙে তো পুকুরে মাছ খেলেছে। হ্যাঁ। এই সমস্যার সমাধান আমার কাছে আছে অবশ্য। তাহলে কি চাষ করবো? তুই শোন, লন্ডন থেকে কিছু কুমির নিয়ে গা, আচ্ছা ওই পুকুরে কুমির চাষ কর। কুমির। আরেকটা চাষ আছে ভালো, ওইটা মোটামুটি করা যায়, ওইটা খুব লাভ। ওটা হচ্ছে যেমন ওই ব্যবসাটা তুই করতে পারো, পুকুরে ব্যাঙের চাষ কর। ব্যাঙের চাষ করবি, বড় বড় সোনা ব্যাঙ। ওই ব্যাঙের চপ বানাইয়ে বাজারে যদি বিক্রি করা, তুই সিঙ্গাপুরে প্রচুর ব্যাঙ মানে চাহিদা আছে মার্কেটে। শালা তুই কি করে আমি দুটো অপশন দিলাম, হয় কুমিরের চাষ কর নাহলে ব্যাঙের চাষ কর পুকুরে, কোনো চাপ নাই। বিশাল লাভ। চরম লাভ। আমি তো করতাম ব্যবসাটা, ছেড়ে দিলাম। কেন বলতে করোনা আসলো, ছেড়ে দিলাম। ভাই হন, আমি আবার এটা মিটিং আছে, আমি একটু নেতা টাইপের মানুষ জানাস তো, আমি আসি। তুই ব্যাপারটা ভাব আচ্ছা কি করবি। ব্যাঙের চাষ করবি না না। কুমিরের চাষ করবি? তাহলে মাছের চাষ করবো না? হ্যাঁ, মাছ চাষ করে নাকি? মানুষ সব নিরামিষ হয়ে যাচ্ছে, নিরামিষ হয়ে যাচ্ছে। মানুষ মাছ খাওয়া ছেড়ে যাচ্ছে। মানুষ এখন যোগ পড়ছে কি বলতো, ব্যাঙের সব আর কুমিরের দিকে। ওইটা করে দেখ লাভজনক আছে। আমি আসি ভাই, হ্যাঁ পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, শালা ভালো কথাই কইলাম যে কি চাষ করবো, কয় কি ব্যাঙ আর কুমির এগুলো কেউ খাবে না তো। তো ওগুলো তো আর পুকুর থেকে কোনো জন্তু জানোয়ার খাবে না, কুমিরে খাইতে পারবে না আর ব্যাঙ খাইতে পারবে না। তা মনে হলো আপনারা এরকম চাষ করতে চান না, কি অবস্থা। ভালো বুদ্ধি, এটা কি ভালো বুদ্ধি কয় আমি জানি না। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।